র্যালিটা শুরু হচ্ছে আমাদের বিদ্যানগর মোড় থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত। আপনি দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে লোকশিল্পীরা বর্ধমান জেলার বিভিন্ন আঙ্গিকে রনপা, ঘোড়া নাচ, ছৌ নৃত্য থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে যারা লোকশিল্পী আছেন, ঢাক থেকে শুরু করে মৃদঙ্গ থেকে শুরু করে তারা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আমাদের স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, তারা বিভিন্ন রকম ট্রাভেলে নিয়ে, কেউ বিবেকানন্দ নিয়ে বেরিয়েছেন, কেউ সরকারি প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্প সেটা নিয়ে বেরিয়েছেন, কেউ স্বামী বিবেকানন্দের কাট আউট নিয়ে তারা র্যালিতে অংশগ্রহণ করেছেন। বিভিন্নভাবে বর্ণাঢ্য র্যালি দেখতে পাচ্ছেন। এটা ঐতিহাসিক বলা যেতে পারে এবং এটা একটা ঐতিহ্য এই মেলার। র্যালিটা যাতে সুন্দর, সর্বাঙ্গ সুন্দর হয়, এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়ে না, কথা বলা যেতে পারে। কটা মাঠে হচ্ছে এটা 3টে মাঠে এবছর মেলা হচ্ছে। আমাদের শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠ, তরুণ সংঘের মাঠ এবং যুব সংঘের মাঠ, 3টে মাঠেই অনুষ্ঠান চলবে সকাল থেকেই। 7টা দিন, 8 দিনের মেলা। এবার 8 দিনের মেলা, 8টা দিন বিভিন্ন দিবস হিসেবে পালিত হবে। আজকে যুব দিবস, স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবসটা পালন করা হয়। আগামীকাল 20 তারিখ এবং 21 তারিখে স্বয়ংভরতা দিবস, 22 তারিখে শ্রমজীবী দিবস, 23 তারিখে হচ্ছে আমাদের 24 তারিখে প্রাণী সম্পদ দিবস এবং 25 তারিখে ছাত্র দিবস, 26 তারিখে কৃষক দিবস। এই 8 দিন 8টা দিবস হিসাবে পালন হয় এবং প্রতিদিন সকালবেলা থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এবং এই কর্মসূচিতে সংশ্লিষ্ট যারা উপভোক্তা বা উপকৃত হন, শ্রমজীবী দিবসে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা, স্বনির্ভর দিবসে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা এটা অংশগ্রহণ করেন বিভিন্ন সময় এবং এইভাবেই অনুষ্ঠানটা হয়ে আসছে বিগত দিন। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়ের উদ্যোগে এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা আশা করি যে এলাকার আর্থসামাজিক উন্নয়নে এই মেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রক্তদান শিবিরও থাকছে। রক্তদান শিবিরে 26 তারিখ শেষের দিন রক্তদান শিবির।